আমরা প্রতিদিন ডলার বা টাকার কথা শুনে থাকি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ডলার আসলে কিভাবে তৈরি হয়? আপনি হয়তো ভাবছেন এটা তো কাগজে ছাপা একটি নোট মাত্র, কিন্তু বাস্তবতা এতটাই চমকপ্রদ যে আজকের ভিডিওটি দেখার পর আপনি চোখ কপালে তুলবেন। বিশ্ব অর্থনীতির এই রহস্যময় শক্তি ডলার তৈরি হয় একেবারে গোপন প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার ভেতর দিয়ে। আজ আমরা জানব কোন উপাদান ব্যবহার করা হয়, কাদের তত্ত্বাবধানে এই নোট ছাপানো হয় এবং কিভাবে প্রতিটি নোটকে জালিয়াতির হাত থেকে বাঁচাতে নেওয়া হয় অভূতপূর্ব পদক্ষেপ। চলুন ঢুকে পড়ি সেই গোপন জগতে যেখানে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুদ্রা আমেরিকান ডলার। বন্ধুরা, আমাদের পকেটে থাকা প্রতিটি নোট এসেছে এক বিশেষ পরীক্ষামূলক মেশিন থেকে। এই মেশিনটি পাওয়া যায় ব্যুরো অফ এনগ্রেডিং অ্যান্ড প্রিন্টিং এ। এই প্রতিষ্ঠানটি প্রায় একটি নিখুঁত ওয়েল ওয়েল্ড মেশিনের মতোই কাজ করে। শুধুমাত্র কয়েন বাদে নোট তৈরিতে এমন কিছু সূক্ষ্ম যত্ন নেওয়া হয় যা অনেক সময় খালি চোখে ধরা যায় না। সবকিছুই শুরু হয় ওয়াশিংটন ডিসি বা ফোর্ট ওয়ার্থ টেক্সাস থেকে। এই দুই জায়গা থেকে প্রতিদিন প্রিন্ট হয় প্রায় 541 মিলিয়ন ডলার। আমরা যাকে পেপার মানি বলি সেটা আসলে কাগজ নয়। এই নোটগুলো তৈরি হয় 75% কটন এবং 25% লিনেন মিশ্রণে। ক্রেন পেপার কোম্পানি এই বিশেষ কাঁচামাল সরবরাহ করে থাকে এবং কোম্পানিটি একচেটিয়াভাবে এটি তৈরি করে আসছে ফেডারেল রিজার্ভ নোট শুরু হওয়ার পর থেকেই। এটি এতটাই বিশেষ যে অন্য কেউ এটি তৈরি করাও আইনত নিষিদ্ধ। প্রতিটি নোটে থাকে বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য, যার অনেকগুলো আমাদের চোখে পড়ে না। এই নোটগুলোতে থাকে লাল ও নীল সুরক্ষা ফাইবার যা এলোমেলোভাবে ছড়ানো থাকে। তবে $1 নোটে এসব অতিরিক্ত ফিচার্স থাকে না। বড় নোটগুলোতে রয়েছে জলের আলোতে দেখা যায় এমন ওয়াটারমার্ক, আছে রং পরিবর্তনশীল কালিও। আপনি যখন নোটটি ঘোরাবেন তখন সেই কালির রং বদলে যাবে। এছাড়া $1 বাদে সব নোটেই আছে সিকিউরিটি থ্রেড যা ইউভি আলোতে আলাদা রঙে জ্বলে ওঠে। এই থ্রেডগুলো স্বচ্ছ হয়ে থাকে এবং প্রতিটি মূল্যমান অনুযায়ী আলাদা আলাদা রঙে আলো দিয়ে থাকে। প্রতিটি নোট আসলে একটি উন্নত নিরাপত্তা নথি। আর এটা তৈরি করা হয় পরিকল্পিতভাবে। নোটের ডিজাইন তৈরি হয় হাতে আঁকা চিত্রের মাধ্যমে। ডিজাইন চূড়ান্ত হলে স্টিল প্লেট তৈরি করা হয় চূড়ান্ত প্রিন্টিং প্রসেসের জন্য। এই প্লেটগুলো তৈরি করা হয়ে থাকে হাতে এবং এটি তৈরি করা হয় বিশেষ কলম ব্যবহার করে যাকে বলা হয় প্যান্টোগ্রাফ। ডিজাইনাররা প্লেটে খোদাই করে আঁকেন, এরপর এটি মাস্টার ডায়ে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটি শেষ হতে প্রায় 8 দিন সময় লাগে। প্লেটগুলো তৈরি হয় ক্রোম ধাতুতে প্লেটেড করে যাতে তারা উচ্চ চাপ সহ্য করতে পারে। এরপর প্রতিটি উপাদান একত্রিত করে তৈরি করা হয় একটি ট্রান্সফার প্রেসের মাধ্যমে। এই পদ্ধতিকে বলা হয় সেরিগ্রাফি। এরপর প্লাস্টিকের মাস্টার প্লেট থেকে একই ধরনের শত শত প্লেট বানানো হয়। সব নোটে এটি একইভাবে হয়, কিন্তু $100 নোটে রয়েছে বিশেষ কিছু। আপনি হয়তো লক্ষ্য করেছেন একটি নীল ফিতা থাকে এই নোটে, যেটি 3D এবং স্পর্শে আলাদা। যার মধ্যে রয়েছে মাইক্রো প্রিন্টিং, যেখানে খালি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র লেখা রয়েছে, যেমন বেন ফ্র্যাঙ্কলিন এর কলারে লেখা থাকে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। পোর্ট্রেটের নিচে লেখা থাকে ইউএসএ ক্ষুদ্র হরফে। নকল নোটে এগুলো অস্পষ্ট বা ভুল থাকে, তাই সহজে ধরা যায়। এছাড়াও রয়েছে অফসেট প্রিন্টিং, যেখানে রোলার ব্যবহার করে দুই পাশে একসাথে রং প্রিন্টিং করা হয়। এই রোলারগুলোতে থাকে চুম্বকীয় কালি।
তবে $1 নোটে এটি থাকে না, এর জন্য সেটি একটু আলাদা স্পর্শ মনে হয়। এরপরে আসে ইনট্যাগলিও প্রিন্টিং। এখানে থাকে উচ্চ চাপে খোদাই করা ছাপ, যেমন পোর্ট্রেট, নম্বর, লেখাগুলি ইত্যাদি। এই কালি থাকে একটু মোটা এবং শুকাতে সময় লাগে 3 দিন। এই খোদাই করা স্পর্শ নকল ঠেকানোর একটা উপায়। এরপরে থাকে লেটার প্রেস, যেখানে প্রতিটি নোটে ভিন্ন ভিন্ন সিরিয়াল নম্বর, ট্রেজারি সিল এবং রং পরিবর্তনশীল নম্বর ছাপা হয়। যেমন 10 বা তার বেশি মূল্যের নোটে নিচের ডান দিকের থাকা নম্বরটি রং পাল্টায় কপার থেকে সবুজে। এই সবকিছু শেষ হলে নোট যায় একটি বিশেষ স্ক্যানিং সিস্টেমে, যাকে বলা হয় অফলাইন কারেন্সি ইন্সপেকশন সিস্টেম। এই যন্ত্রে প্রতি সেকেন্ডে 2.5টি শিট স্ক্যান করা হয়। নোটের 2 পাশ একসাথে স্ক্যানিং করা যায়। যদি কোনো একটি ত্রুটি পাওয়া যায় তাহলে মানুষ এসে তা খতিয়ে দেখে। ত্রুটিপূর্ণ শিট থেকে ভালো অংশগুলো কেটে বাঁচিয়ে রাখা হয়। এরপর নোটগুলি গিলোটিন মেশিনে কাটা হয়। এটি কাটা হয় 6.14 ইঞ্চি দৈর্ঘ্য এবং 2.61 ইঞ্চি প্রস্থে। প্রতিটি বান্ডিলে থাকে 100টি নোট, যেগুলো একত্র করে 4000 নোটের প্যাকেজ তৈরি করা হয়। এই প্যাকেজগুলো মেটাল স্কিতে রাখা হয় এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকে পাঠানো হয়। আর এটি পাঠানো হয়ে থাকে সশস্ত্র ট্রাকের মাধ্যমে। সেখানে ডলারগুলি বছরের পর বছর ভল্টে থাকতে পারে। এরপরে ডলারগুলি কমার্শিয়াল ব্যাংক এবং ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায়। কোনো নোট যদি জাল প্রমাণিত হয় সেটা যায় ইউএস সিক্রেট সার্ভিসের কাছে। প্রতিটি আমেরিকান ডলার তৈরি করতে খরচ পড়ে 2.8 থেকে 8.6 সেন্ট, বাংলা টাকায় প্রায় 8 থেকে 10 টাকা। বন্ধুরা, এভাবেই তৈরি হয় পৃথিবীর অর্থনীতির চালিকা শক্তি ডলার, দ্য মোস্ট পাওয়ারফুল কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান। আর আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটিও জানাতে ভুলবেন না। আজকে পর্যন্ত এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।